প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। স্যারও ভালো আছে। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে আমাদের এই ক্লাসটি দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন এবং গভীর ভালোবাসা। বন্ধুরা, এ যাবৎকালে আমি আপনাদেরকে 9-10 বা তার একটু উপরের নিচের অনেক ক্লাসই করিয়েছি। আমি অনেক কমেন্টস পেয়েছি, অনেক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে লিখেছেন আমাকে যে আমরা সবেমাত্র লেখাপড়া শিখছি, ঠিকমতো তারা কমেন্টে লিখতেও পারেন না। তাদের জন্য আমি একেবারে প্রথম থেকে, বিগিনিং থেকে, স্টার্ট থেকে, শুরু থেকে, একেবারে সরেয়া থেকে শুরু করে ক্লাস শুরু করব। আজকে আমি আপনাদের জন্য এমনি একটি চমৎকার ক্লাস নিয়ে আসছি একদম লেখাপড়ার প্রথম শুরুতে। আর এই ক্লাসগুলো এমনই বন্ধুদের জন্য, দেশ বিদেশে যারা খেটে খাওয়া মানুষ, টাকার অভাবে লেখাপড়া করতে পারেননি, সময়ের অভাবে করতে পারেননি, তাদের জন্য এই ক্লাসটি। এখানে শিক্ষিত কোনো লোক এই ক্লাসটা না দেখলেই চলবে, তাদের এটি প্রয়োজন নাই। এই ক্লাসটি একমাত্র প্রথম থেকে যারা লেখাপড়া করতে আসছেন ঠিক তাদের জন্য। তো চলুন ক্লাসটি শুরু করি। ক্লাসটি হচ্ছে বাংলা স্বরবর্ণ। বাংলার স্বরবর্ণ যে অক্ষরগুলি আছে, 11টি অক্ষর, সেই অক্ষরগুলি আমি আপনাদেরকে আজকে শেখাবো। লক্ষ্য করুন বোর্ডে, স্বরবর্ণের প্রথম যে অক্ষরটি বা বর্ণটি সেটি হচ্ছে স্বরে অ। কি? স্বরে অ। এই স্বরে অর উচ্চারণটি কি হলো? অ, অর্থাৎ অ, স্বরে অ। আরেকটি কথা না বললে নয় বন্ধুরা, এই বাংলা স্বরবর্ণ 11টি অক্ষর বা বর্ণ একা একা উচ্চারিত হতে পারে, অর্থাৎ একা একা উচ্চারণ হতে পারে। এই 11টি বর্ণের কোনো আকার, রস্যিকার, দীর্ঘিকার লাগে না। এগুলো নিজে নিজে উচ্চারিত হতে পারে। খুবই চমৎকার এই 11টি অক্ষর বা বর্ণ আপনারা মনে রাখেন। আমি আবার বলছি, প্রথম যে বর্ণটি সেটি হচ্ছে স্বরে অ। উচ্চারণটি হবে অ, অর্থাৎ স্বরে অ। তারপরে বর্ণটি হচ্ছে স্বরে আ। স্বরে আ। আমরা স্বরে আ দিয়ে অনেক শব্দ বা অনেক ওয়ার্ড বলতে পারি। তার মধ্যে আমার, আমি, আমাদের, আম, আনারস, এমন অনেক কিছুই স্বরে আ দিয়ে লিখতে পারি। তদ্রূপ স্বরে অ দিয়েও অমিত, অনিত, অনসিত, এই ধরনের অনেক কথা আমরা লিখতে পারি। এরপরের যে বর্ণটি আছে সেটি হচ্ছে হ্রস্ব ই। হ্রস্ব ই। অনেকে এই বর্ণটিকে আমরা বলে থাকি হস্যই। কথাটি ভুল। এক এক অঞ্চলে এটি এক এক ধরনের বলে থাকে। আমরা এটিকে শুদ্ধ ভাষাতে হ্রস্ব ই বলবো। এই কথাটি মতো আরেকটি বর্ণ আছে এরপরে, সেটি হচ্ছে দীর্ঘ ই। এই হ্রস্ব ই শর্টকাট বা স্বল্প আকারে স্লোলি উচ্চারিত হয়, আর দীর্ঘ ইটা একটু ব্যাপক, দীর্ঘ ই, অর্থাৎ ডিপলি বলা হয়। এরপরের যে বর্ণটি সেটি হচ্ছে হ্রস্ব উ। কি বলা হলো? হ্রস্ব উ। এরপরের যে বর্ণটি সেটি হচ্ছে দীর্ঘ উ। এই দীর্ঘ উ ও উ উচ্চারিত হচ্ছে হ্রস্ব উ ও উচ্চারিত হচ্ছে উ। চিনবার উপায়, একটার মাথা লেজের দিকে ফাঁক করা, আর একটি এক। এরপরে আছে রি। এটাকে অনেকে আপনারা লিও বলেন, কিন্তু আসলে লি হবে না, উচ্চারণ হবে রি। এরপরের বর্ণটি আছে এ। এ। এরপরের বর্ণটি ওই। ওই। এরপরের বর্ণটি ও। ও। এরপরের বর্ণটি ও। ও। আপনাদেরকে আমি 11টি বর্ণ শেখালাম, উচ্চারণ করে পড়িয়ে দিলাম। এই বর্ণগুলোকে আপনারা বেশি বেশি, যারা লেখাপড়া সবেমাত্র শিখছেন তাদেরকে বলছি, কোনো শিক্ষিত লোকেকে বলছি না। তারা আশা করি আমার এই ক্লাসটি দেখবেনও না, হাসবেন মনে মনে। আসলে এমনও লোক আছে যারা এখনও লেখাপড়া করতেই পারেননি, সময়ের অভাবে, টাকার অভাবে, ঠিক তারা এই ক্লাসটি
দেখবেন। চলুন আমরা আবার এই বর্ণগুলো স্বরবর্ণগুলো শিখে নেই বা এদেরকে মনে রাখার চেষ্টা করি। প্রথম যে বর্ণটি সেটি হচ্ছে স্বরে অ। স্বরে অ, আমার সাথে বলুন স্বরে অ 3 বার। এরপরে বর্ণটি হচ্ছে স্বরে আ। স্বরে আ, স্বরে আ। এই আ জাতীয় কোনো কথা লিখতে পড়তে বুঝতে গেলেই এই অক্ষরটির দরকার হবে। এরপরের যে বর্ণটি সেটি হচ্ছে হ্রস্ব ই। হ্রস্ব ই, হ্রস্ব ই। সাপোজ ইমারত নামে যে লোক, তার বানানটি লিখতে গেলে আপনারা যখন লেখাপড়া শিখে এই বানানটি করতে যাবেন, এই অক্ষরটি তখন প্রয়োজন হবে ইমারত। হ্রস্ব ই, ইমারত। এরপরের যে বর্ণটি সেটা হচ্ছে দীর্ঘ ই। দীর্ঘ ই, দীর্ঘ ই। ঈগল পাখি বানান করতে গেলে এই দীর্ঘ ইটা আগে লাগবে। এরপরের যে বর্ণটি আছে স্বরবর্ণটি সেটি হচ্ছে হ্রস্ব উ। হ্রস্ব উ, হ্রস্ব উ। এরপরে বর্ণটি হচ্ছে দীর্ঘ উ। দীর্ঘ উ, দীর্ঘ উ। আমি 3 বার করে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, আপনারা 10 বার করে এক একটি বর্ণকে, এক একটি অক্ষরকে শিখে নেবেন, মুখস্থ করবেন, এই চেহারাগুলো মনের মধ্যে গেঁথে নেবেন। এরপরের যে বর্ণটি আছে সেটি হচ্ছে রি। রি, রি। তারপরের বর্ণটি এ। এ, এ। এক, এ ক, এক, অর্থাৎ একটা, একটা, এটা লিখতে গেলে এ লাগে। এরপরের বর্ণটি হচ্ছে ওই। ওই, ওই। তারপরের বর্ণটি হচ্ছে ও। ও, ও। এরপরে সর্বশেষ 11টির মধ্যে বাংলা স্বরবর্ণ 11টি বর্ণের মধ্যে সর্বশেষ বর্ণটি হচ্ছে উ। ও, ও। বন্ধুরা, এই 11টি স্বরবর্ণ একা একা উচ্চারণ হতে পারে বিধায় এদের অনেক মূল্য। আর এরপরে আমি ব্যঞ্জনবর্ণ শেখাবো পরবর্তী ক্লাসে, সেগুলো একা একা উচ্চারিত হতে পারে না, কোনো কিছুর সাহায্য নিয়ে উচ্চারিত হয়। সেই ক্লাসটি আমি পরে শেখাবো। বন্ধুরা, আজকে আমি আপনাদের বাংলা শেখার প্রথম যে 11টি বর্ণ শেখালাম, আপনারা বেশি বেশি করে এই অক্ষরগুলো পড়বেন, মুখস্থ করবেন এবং এদের চেহারাগুলো মনের মধ্যে গেঁথে রাখবেন এবং লেখার জন্য বারবার চেষ্টা করবেন। আশা করি আপনাদের মনে হয়ে যাবে। আপনারা আমাদের সাথে ধৈর্য নিয়ে থাকুন, পরবর্তী ক্লাসগুলো দেখুন। ইনশাল্লাহ আপনারা কিছু লেখাপড়া শিখতে পারবেন, বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো বন্ধুরা, আপনারা এর আগের অনেক ক্লাস আমাদের দেখেছেন, যেগুলো 9, 10 বা এর উপরে 11 ক্লাসের জন্যও করেছিলাম। চিন্তা করে দেখলাম অনেক বন্ধুবান্ধব আমাকে ফোন করেছেন এবং অনেকেই আমাকে কমেন্টসে জানিয়েছেন যে আমাদের একদম বিগিনিং থেকে, স্টার্ট থেকে লেখাপড়াটা শুরু করে দেন স্যার, তাহলে আমরা হয়তো কিছু শিখব। তাদের জন্য এই ক্লাসটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নতুন, আর যারা পুরানো আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিন পৃথিবীর বিভিন্ন জায়গায়, সবখানে। কারণ এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না, বিলিয়ে দিই গরিব এবং মেহনতি মানুষের মাঝে। তো এই প্রত্যাশা রাখবো যে আপনারা ছড়িয়ে দিচ্ছেন আমাদের এই সেবা একাডেমি বাংলাদেশ পৃথিবীর সব জায়গায়। এই আশা ব্যক্ত করছি এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন। আসসালামু আলাইকুম।